শ্যামনগরে অটো চালকদের মারে আক্রান্ত দুই পুলিশ কর্মী। রক্তাক্ত পুলিশ আধিকারিকরা নিজেদের কর্তব্য পালন করতে গিয়ে বেলাগাম অটো চালকদের হাতে আক্রান্ত হলেন আতপুর ট্রাফিক গার্ডের কর্তব্যরত দুই পুলিশ আধিকারিক। শনিবার রাতে প্রতিদিনের মতোই শ্যামনগর পোস্ট অফিস মোড় এলাকায় টোটো নিয়ন্ত্রণ করছিলেন ট্রাফিক পুলিশরা, কিন্তু নিয়ম ভেঙে এক অটো চালক এগোতে থাকলে দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক অটো চালকটিকে আটকায়। তারপর একাধিক অটো চালক ওই এলাকায় জমায়েত হলে পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক অটো চালকের মরে আহত হন কর্তব্যরত দুই পুলিশ আধিকারিক। ঘটনাটা যা শুনলাম, আমার অটো ইউনিয়ন শ্যামনগর থেকে ওইখান থেকে সব অটোওয়ালা এসছেন, সে দেখাও যাচ্ছে। ওরা এসছিলেন আমাদের অফিসে, কাউন্সিলর দেখা করলেন, তো বললেন কি ওই শ্যামনগরে অটো স্ট্যান্ডের ওইখানে আমি লাইন ধরে তো বাদিকে সব টোটোগুলো থাকে, বেআইনি টোটোগুলো থাকে। আমার একটা অটো আমি নিয়ে যাচ্ছিলাম, তো ওইখানে ট্রাফিক পুলিশ ছিল, পার উপরে চড়ে গেছে, ওর মধ্যে মনে ধাক্কামুক্কি হয়েছে। যাই হোক, এটা যা ঘটনা হয়েছে, তো সেটা পুলিশের মতন তদন্ত করছে। আপনারা কি বিষয়টা নিয়ে একবার দেখবেন, কথা বলবেন পুলিশের সঙ্গে? না, পুলিশের সঙ্গে কথাও হয়েছে, কিন্তু পুলিশ বলছেন আমি আমার মতন আমার তদন্ত করব, যেহেতু আমাদেরকে ঝামেলা হয়েছে এখানে, মারপিট হয়েছে। ঠিক আছে, পুলিশের মতন আইনের মতন চলুক, সেটা আমরা তো মারধর করে তাহলে তো অটো চালকদেরকেও তো মারধর করা হবে। হ্যাঁ, অটো চালক দুই পক্ষই ঝামেলা হয়েছে ওইখানে। আপনারা সিসিটিভি ক্যামেরা আছে, ফুটিয়ে দেখবে, আমাদের আইসি সাহেব বা পুলিশ প্রশাসন দেখবে কি ঘটনা হয়েছে। হ্যাঁ, টোটো আমি নিজে ওইখানে গিয়েও টিআই সাহেবকে বললাম, ভাইকে বেআইনি টোটো গুলো বাদিকে যে দাঁড়িয়ে থাকছে তার একটা রুট লেভেল করা হয়েছে, কি এইখান থেকে আবার রিটার্ন করে নেবে, তা আগে কেন যাচ্ছে, সেটা আইসি সাহেব বললেন আমি দেখছি। তারপরে ট্রাফিকের লোককেও পাঠিয়েছিলেন, কিন্তু আজকেও দেখলাম কি ওইখানে যা ভিডিও ফুটেজে ওইখানে বাদিকে টোটোগুলো দাঁড়িয়ে থাকে। এটা আমি আইসি সাহেবকে, ট্রাফিক আইসি সাহেব বা আমাদের জগদ্দল থানা আইসি কে বলবো কি একটু রুটটা ঠিকভাবে করে দিলে ভালো হয়, তাহলে যাত্রীগুলোকে পারেশানি হবে না, অটোগুলোকে পারেশানি হবে না, টোটোগুলোকে পারেশানি হবে না। আপনি তো নিজে একটা সময় জিলিপি মাঠে ডেকে সমস্ত টোটোদের একটা করে নাম্বারের ব্যবস্থা রেজিস্ট্রেশন হয়েছে। কাজ হয়েছে? হ্যাঁ, অনেক রেজিস্ট্রেশন হয়ে গেছে, সে তো যত টোটো ছিল সব মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে রেজিস্ট্রেশন হয়ে গেছে। আর কোনো বাকি যা আছে বেআইনি আছে, আইনে যত আছে টোটোগুলো রেজিস্ট্রেশন হয়েছে। কিন্তু আমার কথা হলো কি, শ্যামনগরে যে স্ট্যান্ডটা আছে ওইখানে অন্তত স্ট্যান্ড নেই, ওদের একটু আগে করা হয়েছে, সেটা ওই স্ট্যান্ড দিয়েই চলুক, তাহলে আর কোনো ঝামেলা হবে না। বাইরে জায়গা টোটো এলাকায় ঘুরছে, এটা মানে অভিযোগ উঠছে বারবার। বাইরে মানে আমার কথা হলো, সবার তো সব জায়গায় রুট বানানো আছে, প্রত্যেক জায়গায় রুট করা আছে। রুট এই ধরুন গোলঘর থেকে শ্যামনগর ভাড়া নিয়ে চলে গেল টোটো, তো এটা হয়ে যাচ্ছে বেআইনি। কিন্তু এটাও বলা হয়েছে কি যে যার রুট আছে, রুটের হিসাবে চলার জন্য, এটা ট্রাফিক আইসিও সাহেবকে বলা হয়েছিল, মিটিংও হয়েছিল মিউনিসিপ্যালিটিতে, আমাদের বোর্ড মিটিং হলে। বিষয়টা এবার জানাবেন আইনজীবী সভাপতি? হ্যাঁ, আইন সভাপতি এমএলএ সাহেবকে জানিয়েছি, উনিও বলেছেন ঠিক আছে, এইসব অটো টোটো নিয়ে আমি একবার কথা বলবো, আইসি সাহেব সঙ্গে প্রশাসনের সাথে কথা বলবো, যেহেতু ইলেকশনের সময় আছে, কোনো অসুবিধা না হোক, কারো কোনো ঝামেলা না হোক, সেটা এমএলএ সাহেব বলেছেন, আমি বলবো কথা। থ্যাংক ইউ।